পর্যন্ত উম্মতি মুহাম্মদীরা যেন ইনশাআল্লাহ আর কোনোদিন না ভুলে, কোন কাজ করতে গিয়া যেন ইনশাআল্লাহ না ভুলে যায়। আজকের পর থেকে আপনারা কি ইনশাআল্লাহ বলা ভুলে যাবেন? কথা হয় না। আজকের পর থেকে ইনশাআল্লাহ বলা যাবে না। তাই জিবরাইল বলেন, হাবিব আপনার উম্মত যেন আর কোনদিন ইনশাআল্লাহ না ভুলে গো। এই জন্য আল্লাহ 15 দিন বন্ধ করে দিল ওহী। আমিও আসলাম না, ওহীও আসলো না। তবে আপনার মালিক আপনার প্রতি বেজার হয় নাই, আপনার মালিক আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। নবীর কান্নার কারণে নবী মাঝে মধ্যে বলতো, আল্লাহ আপনি কি আমারে ভুলাই গেছেন? আপনি কি আমার প্রতি রাগ করছেন? আপনি কি আমার প্রতি অভিমান করছেন? আল্লাহর নবী যখন এই কথাগুলি কানতে কানতে বলতেছিল, আল্লাহ তখন সূরা দোহা নাজিল করে। সূরা দোহার প্রথম সারিতে 2টা কসম করছে রে, 2টা কসম করছে। বন্ধুরে কত ভালোবাসে, বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্য 2টা কসম করছে। আল্লাহ সূরার শুরুতেই বলে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। যুবক ভাইরা, সূরার শুরুতে 2টা কসম। আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ বলেন ওয়াদ-দুহা, দিনের আলোর কসম, দিনের আলোর কসম, দিনের আলোর কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম, রাতের অন্ধকারের কসম। এখানে আল্লাহ দিনের কসম করছে, দিনের আলোর কসম। চাষতের নামাজের সময় যে আলোটা হয়, যে সূর্যটা উঠে, ওই সময়ের কসম করছে আল্লাহ। দিনের আলোর কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। তাহলে আল্লাহ 2টা কসম করছে, দিনের আলোর, রাতের অন্ধকারের। ঠিক নেই? কিন্তু ওয়াদ-দুহার আরেকটা অর্থ পাইছি। এখানে তাফসীর কারকরা আরো লেখছে, ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা হলো ওয়াদ-দুহা। আল্লাহ বলেন বন্ধু, ওয়াদ-দুহা দিয়ে আরেকটা কসম বলা হয়, নবীর উজ্জ্বল চেহারার কসম, নবীর উজ্জ্বল চেহারার কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, তার আরেকটা ব্যাখ্যা আসে নবীর কালো চুলের কসম। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, দিলের কান লাগায় শুনেন, আমার নবীর প্রতি আমার আল্লাহর কত মায়া রে। নবীর প্রতি আল্লাহর কত মায়া। নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য, বন্ধুরে খুশি করার জন্য, বন্ধুরে আনন্দ দেওয়ার জন্য, বন্ধুর সুন্দর সুন্দর চেহারার কসম করছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওয়াদ-দুহা, আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম, আপনার উজ্জ্বল চেহারার কসম করছি গো বন্ধু। আর ওয়াল-লাইলি ইযা সাজা, আপনার কালো চুলের কসম করছি গো বন্ধু। আপনার কালো চুলের কসম করলাম। আমার নবীর চুল ছিল বাবরি, লম্বা চুল, কালো চুল। তাই আল্লাহ চুলের কসম করছে। নবীর চেহারা সুন্দর, উজ্জ্বল চেহারার কসম, কালো চুলের কসম। তাহলে নবীর সৌন্দর্য নিয়ে কসম করছে, নবীর কালো চুলের কসম করছে। এরপরে আল্লাহ বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। 2টা কসম কে আল্লাহ বলেন বন্ধু, 2টা কসম কে বললাম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনাকে ভুলে নাই, ভুলে নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। আগে আপনার প্রতি যেমন ছিলাম, এখনো এমনই আছি। জুরে কোন সুবহান। আমার আল্লাহর কত মায়া। রব্বে কারীম বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনাকে ভুলে নাই, আপনার রব আপনাকে বলতে পারে না। গোটা মক্কা নগরীতে আলোড়ন সৃষ্টি করে দিল এই মক্কার কিছু নেতারা। বড় নেতা, ছোট নেতা, ফাতি নেতা, যত নেতা ছিল সব গ্রামে গঞ্জে শহরে বন্দরে
সব জায়গায় আল্লাহর হাবিবের বিরুদ্ধে অপপ্রচার শুরু করে দিল। দেখছো আমরা বাপ দাদার ধর্ম পালন করতেছি, মাঝখানে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমাদের ধর্মের মধ্যে সুনকালি দিয়া নিজের রাসূল দাবি করে, এক আল্লাহর দাওয়াত দেয়। সে যদি নবী হইতো, সে যদি আল্লাহর রাসূল হতো, তাহলে তিনটা প্রশ্নের জবাব কেন সে আজকে এক সপ্তাহ ধরে দিতে পারে না? এতক্ষণে আমরা বুঝছি উনি কোন রাসূল না। এইভাবে সমালোচনা শুরু করলো। আল্লাহর পয়গম্বর নিজেও আশ্চর্য হয়ে গেল রে। ঘটনা কি? যেখানে সকালে জিবরাইল আসে রে, বিকালে জিবরাইল আসে, আজকে একটা সপ্তাহ হয়ে গেল জিবরাইল কেন আসে না? জিবরাইল কেন আসে না? আল্লাহর নবী কতক্ষণ পরে পরে আসমানের দিকে তাকায়, জিবরাইল কেন আসে না? জিবরাইল কেন আসে না? আল্লাহর নবী নিজেও কান্দে আর চোখের পানি ছাড়ে। অন্যদিকে মক্কা নগরীর মানুষ প্রতিদিন আমার নবীর বিরোধিতার সমালোচনা। আর আবু লাহাব পারবো খুব কাছে নবীর প্রতিবেশী, কতক্ষণ পরে পরে নবীর কাটা গায়ে লবণ দিয়া বলে কি মুহাম্মদ শয়তান এখন আয় না। নাউজুবিল্লাহ। এখানে ক্ষান্ত নয়, আল্লাহর পয়গম্বরকে উদ্দেশ্য করে মক্কার মানুষেরা বলে শুনছনি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যেই মালিকের দাওয়াত দিত সেই মালিক তারে ভুলে গেছে। মানুষ বলা বলি করতে লাগলো, তার আল্লাহ তারে ভুলে গেছে। আর একজন আসতো ওহী নিয়া, সেও আসে না। মুহাম্মদ রে তার আল্লাহ ভুলে গেছে। আমার যুবক ভাইরা, এইভাবে চলতেছিল। একদিন নয় গো, 2 দিন নয়, কোন জায়গায় আসছে 15 দিন পর্যন্ত ওহী নাজিল হয় নাই। কোন জায়গায় বলা হয়েছে 40 দিন পর্যন্ত ওহী নাজিল হয় না। এই 15 দিন পর্যন্ত আমার নবীর চোখের পানি ঝরতেছিল। আল্লাহর নবী কাঁদলেন আর আসমানের দিকে তাকায় বলে, মালিক আপনি কি আমারে ভুলে গেলেন? আপনি কি আমারে ভুলে গেলেন নাকি? নবীও চিন্তায় পড়ে গেছে, আমার মালিক কেন জিবরাইল রে পাঠায় না? ওহী কেন নাজিল হয় না? নবীও কান্দে, আল্লাহর পয়গম্বর চোখের পানি ছাড়ে। গোটা মক্কায় নবীর বিরুদ্ধে অপপ্রচার হয়। আল্লাহর নবী কান্দে আর বলে, মালিক কেন গো আমার প্রতি আপনি রাগ করলেন? কেন আমার প্রতি রাগ কইরা ওহী পাঠান না? কি অপরাধ করছি? কি অন্যায় করছি? আল্লাহর নবী কান্না শুরু করলেন। একটানা কান্না শুরু করছে। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল রে, আমার বন্ধুর কান্না আমি বরদাস্ত করতে পারি না। আমার বন্ধু একদিন 2 দিন টানা 15 দিন চোখের পানি ছেড়ে কান্না শুরু করছে রে। আমার বন্ধুরে আর কান্দাইতে চাই না। যা জিবরাইল বন্ধুর কাছে আয়াত নিয়া যা, বন্ধুরে সান্ত্বনা দে। আল্লাহ তখন জিবরাইলের কাছে সূরা দুহা নাজিল করে দেয়। একদিন 2 দিন নয়, 15 দিন পরে সূরা দুহা নাজিল হইল। যুবক ভাইরা, জিবরাইল যখন নামতে ছিল, আল্লাহর নবী তাকায়া দেখে জিবরাইল আসতেছে। 15 দিন পরে যখন জিবরাইল আসতেছে, এত চোখের পানি ফালানোর পরে, এত সমালোচনার পরে, এত গালমন্দ শোনার পরে, আল্লাহর নবী জিবরাইলের কাছে এসে বলে, জিবরাইল রে, বল আগে কেন আসলি না? আল্লাহর পয়গম্বর অভিমান করে রাগান্বিত হইয়া বলে, জিবরাইল রে, কেন আইলি না? 15 দিন পর্যন্ত কেন আসলি না? জিবরাইল কয়, হাবিব আমি আসতে চাই, কিন্তু আমার মালিক যে আমারে আসতে দেয় না গো, আমার মালিক আমারে আটকায়া দেয়। আল্লাহর নবী বলেন, জিবরাইল আমার মালিক তোরে কেন আটকায় দিল রে?
আমার মালিক কি আমার প্রতি রাগ করছে? আমার মালিক কি আমার প্রতি রাগ করছে? আমার মালিক কি আমারে ভুইলা গেছে? কেন আমার মালিক আইলো না? আমার মালিক তোরে কেন পাঠাইলো না? কোরআন নাজিল করা কেন বন্ধ করে দিল? জিবরাইল বলেন, হাবিব, আপনার মালিক আপনার প্রতি রাগ করে নাই, তবে আপনার কাছে 15 দিন আগে মক্কার মানুষ আসছিল 3টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য। 3টা প্রশ্ন আপনার কাছে করছে, জবাব চাইছিল। আপনি বলেছেন আগামী কালকে আপনি বলে দিবেন। এই কথাটা আমার মালিকের কাছে পছন্দ না। আপনি আগামী কালকে বলবেন, এই কথাটা আল্লাহ পছন্দ করে নাই। আপনি মাঝখানে ইনশাআল্লাহ বলেন নাই। যুবক ভাইরা, দিলের কান লাগায় শুনি, আমার নবীর কোনো গুনাহ নাই, নবীর কোনো গুনাহ নাই গো। নবীরা মাসুম, মাসুম, গুনাহ নাই। কিন্তু নবী ইনশাআল্লাহ না বলার কারণে একদিন 2 দিন নয়, আমার আল্লাহ ওহী বন্ধ করে দিছে 15 দিন। আমার আল্লাহ জিবরাইলকে পাঠাইলো না 15 দিন। আমার নবী এই ইনশাআল্লাহ না বলার কারণে কানলো 15 দিন। আমার যুবক ভাইরা, এখান থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। এখান থেকে আপনি আমারও শিকার আছে। ইনশাআল্লাহ কত গুরুত্বপূর্ণ, সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ প্রতিটা কাজে, প্রতিটা জায়গায় কোন কাজ করার আগে কি বলবো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে নাই। এই জন্য 15 দিন কেন ওহী বন্ধ করবে রে? 15 দিন কি নবী ইনশাআল্লাহ বলা বন্ধ কইরা দিছে? 15 দিন কি নবী ভুলে গেছে? না না, ভুললে তো একদিন বলতে পারে। 15 দিন নবী কেন ইনশাআল্লাহ বলবে না? ইনশাআল্লাহ প্রথম দিন বলে না, কিন্তু 15 দিন কি নবীর স্মরণ ছিল না? না, আমার নবী প্রথম দিন যদি না বলে থাকে 15 দিন কেন বলল না? 15 দিন কি ভুলে গেছে? না রে, নবী ভুলে নাই, আমার আল্লাহ নিজেই বন্ধুরে ভোলায়া দিছে। উম্মতের শিক্ষার জন্য কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদীরা যেন ইনশাআল্লাহ আর কোনদিন না ভুলে, কোন কাজ করতে গিয়া যেন ইনশাআল্লাহ না ভুলে যায়। আজকের পর থেকে আপনারা কি ইনশাআল্লাহ বলা ভুলে যাবেন? কথা হয় না। আজকের পর থেকে ইনশাআল্লাহ বলা যাবে না। তাই জিবরাইল বলেন, হাবিব, আপনার উম্মত যেন আর কোনদিন ইনশাআল্লাহ না ভুলে গো। এই জন্য আল্লাহ 15 দিন বন্ধ করে দিল ওহী। আমিও আসলাম না, ওহীও আসলো না। তবে আপনার মালিক আপনার প্রতি বেজার হয় নাই, আপনার মালিক আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। নবীর কান্নার কারণে নবী মাঝে মধ্যে বলতো, আল্লাহ আপনি কি আমারে ভুলাই গেছেন? আপনি কি আমার প্রতি রাগ করছেন? আপনি কি আমার প্রতি অভিমান করছেন? আল্লাহর নবী যখন এই কথাগুলি কানতে কানতে বলতেছিল, আল্লাহ তখন সূরা দোহা নাজিল করে। সূরা দোহার প্রথম সারিতে 2টা কসম করছে রে, 2টা কসম করছে। বন্ধুরে কত ভালোবাসে, বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্য 2টা কসম করছে। আল্লাহ সূরার শুরুতেই বলে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। যুবক ভাইরা, সূরার শুরুতেই 2টা কসম। আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ বলেন ওয়াদ-দুহা, দিনের আলোর কসম, দিনের আলোর কসম, দিনের আলোর কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম, রাতের অন্ধকারের কসম। এখানে আল্লাহ দিনের
কসম করছে, দিনের আলোর কসম, চাঁদের নামাজের সময় যে আলোটা হয়, যে সূর্যটা উঠে, ওই সময়ের কসম করছে আল্লাহ। দিনের আলোর কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। তাহলে আল্লাহ দুইটা কসম করছে, দিনের আলোর, রাতের অন্ধকারের, ঠিক নেই। কিন্তু ওয়াদ্দুহার আরেকটা অর্থ পাইছি। এখানে তাফসীর কারকরা আরো লেখছে, ওয়াদ্দুহার আরেকটা ব্যাখ্যা হলো, ওয়াদ্দুহা, আল্লাহ বলেন বন্ধু, ওয়াদ্দুহা দিয়ে আরেকটা কসম বলা হয়, নবীর উজ্জ্বল চেহারার কসম, নবীর উজ্জ্বল চেহারার কসম। ওয়াল্লাইলি ইযা সাজা, তার আরেকটা ব্যাখ্যা আসে, নবীর কালো চুলের কসম। সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা, এ দিলের কান লাগায় শুনেন, আমার নবীর প্রতি আমার আল্লাহর কত মায়া রে, নবীর প্রতি আল্লাহর কত মায়া। নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য, বন্ধুরে খুশি করার জন্য, বন্ধুরে আনন্দ দেওয়ার জন্য, বন্ধুর সুন্দর সুন্দর চেহারার কসম করছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওয়াদ্দুহা, আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম, আপনার উজ্জ্বল চেহারার কসম করছি গো বন্ধু। আর ওয়াল্লাইলি ইযা সাজা, আপনার কালো চুলের কসম করছি গো বন্ধু, আপনার কালো চুলের কসম করলাম। আমার নবীর চুল ছিল বাবরি, লম্বা চুল, কালো চুল, তাই আল্লাহ চুলের কসম করছে। নবীর চেহারা সুন্দর, উজ্জ্বল চেহারার কসম, কালো চুলের কসম। তাহলে নবীর সৌন্দর্য নিয়ে কসম করছে, নবীর কালো চুলের কসম করছে। এরপরে আল্লাহ বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। দুইটা কসম কে আল্লাহ বলেন বন্ধু, দুইটা কসম কে বললাম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলে নাই, ভুলে নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। আগে আপনার প্রতি যেমন ছিলাম, এখনো এমনই আছি। জুরে কোন সুবহান। আমার আল্লাহর কত মায়া। রব্বে কারীম বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলে নাই, আপনার রব আপনাকে বলতে পারে না। মানুষ আপনাকে বলে আমি আপনাকে ভুলে গেছি, না বন্ধু না, আমি আপনাকে ভুলি নাই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে নাই, আপনার রব আপনারে ভুলতে পারে না। এরপর আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন, এখনকার যুগের থেকে পরবর্তী যুগ আপনার জন্য আরো ভিআইপি করে দিব। সুবহানাল্লাহ। এটা দিয়া বুঝাইছে, এখন দুনিয়াতে আপনাকে যেই নিয়ামত দিছি, এই নিয়ামত কিছুই না গো বন্ধু। এখনের যুগের থেকে পরবর্তী যুগ, এটা আল্লাহ পরকাল বুঝাইতে পারে। আল্লাহ নিজেই বলেন, আপনাকে আমি যা দিছি এর থেকে আপনাকে হাজার 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 গুণ আমি বেশি দিব। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার এখনকার যুগের থেকে, এখনকার অবস্থান থেকে পরবর্তী অবস্থান হবে আরো উপরে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার এখনকার অবস্থান থেকে পরবর্তী অবস্থান আরো ভালো হবে। এরপর আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। রব্বে কারীম এই আয়াতে বলেন, বন্ধু আপনাকে খুব শীঘ্রই, খুব শীঘ্রই আমি আপনাকে খুশি করব। আরো জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আপনাকে খুব শীঘ্রই আমি খুশি করব গো। দেখেন, এই সূরার প্রতিটা অর্থ আপনি বোঝার চেষ্টা করেন। আল্লাহ আপনাকে কতটা, আল্লাহ বলেন আমি আপনাকে কতটা মহব্বত করি, আপনাকে আমি কতটুকু ভালোবাসি। ওগো বন্ধু,
কি করতাম এইগুলা, এটা আচ্ছা কনছেন ওয়াজের মাঝখানটা ওয়াজ করতেছে হুজুরের দ্বারা দিছি খাবো জানি না কিতা দিছে ওয়াজের পরে কমন। এবার কথাগুলি শেষ করে বাম হাত ঢুকাই দিয়ে ওয়াজটা তো শেষ করে দিছে, একটু মনোযোগ দিয়ে শুন না। বিরক্ত হইতেছেন আপনারা? বিরক্ত হলে আমার ডাবল সুবিধা, সময় ফাঁস হয়ে গেছে, এরপরে ওয়াজ করতেছি আবার দিছে বাম হাত। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। খুব মনোযোগ দিয়ে শুনেন, নবী যেমন 15 দিন কাঁদছে, আল্লাহ এই সূরা দিয়া নবীরে এত খুশি করছে, এত আনন্দ দিছে, প্রতিটা কথায় খালি নবীরে খুশি করে রে। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আপনাকে খুব শীঘ্রই খুশি করব গো, খুব শীঘ্রই খুশি করব, খুব শীঘ্রই খুশি করব। তাফসীর কারকরা বলেন এই আয়াত দ্বারা আল্লাহ বুঝাইছেন হয়তোবা মক্কা বিজয়ের বিষয় নিয়া, যে খুব শীঘ্রই মক্কা বিজয় হবে, হয়তোবা আল্লাহ আরশে আজিমের মেহমান পয়গম্বরকে বানাইবে, হয়তোবা এটা মেরাজকে কেন্দ্র করে বলতে পারে, হয়তোবা নবী কিছু দাবি দাওয়া আল্লাহর কাছে করছিল, কিছু দরখাস্ত করছিল উম্মতের ব্যাপারে, সেগুলা সব আল্লাহ মেনে নিবে। হয়তোবা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াতের অর্থ এটাই হতে পারে যে আপনাকে খুব শীঘ্রই আমি খুশি করব। তার মানে মক্কা বিজয়, তার মানে নবী দরখাস্ত করছিল আল্লাহ আমাকে আপনি খুশি করবেন, কিন্তু আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে গো, আমি নবীরে আপনি খুশি করতে পারবেন না। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। এই মানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। আমার নবীর কত মায়া। আল্লাহ বলেন বন্ধু আপনাকে খুশি করব, খুশি করব, খুশি করব। আল্লাহর নবী বলেন একটা উম্মত যদি জাহান্নামের ভিতরে থাকে, আপনি মালিক আমারে খুশি করতে পারবেন না। আল্লাহ হয়তো বা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াত দিয়ে এটাই বুঝাইলেন। এরপরে রব্বে কারীম বলেন বন্ধু এখানে শেষ না, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ বলেন আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছিলাম, আমি কি আপনাকে আশ্রয় দেই না? এই কথাগুলি একটু মনোযোগ দিয়া শুনলে আপনি বুঝতে পারবেন অর্থগুলা। এক পর্যায়ে নবী অভিমান করছে, আল্লাহর নবী 15 দিন কাঁদছে, তাই একটু রাগ অভিমান চলতেছে, তাই বন্ধুরে বন্ধু অভিমান বাঙ্গায়া দিতেছে। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় কারো সাথে যদি একটু অভিমান হয়, একটু ঝগড়া হয়, তখন পিছনের কথা বইলা তারে কুটা দেওয়া হয়, মানে বোঝানি হয় তোরে কি আমি টাকা দিছিলাম না, দাঁড় দিছিলাম না, আমার টাকা তো চলছত না, আর জীবন কাটতে তো চলছ, তুই তো ব্যবসা করছ, আমি কি তোর ব্যবসায় টাকা দিয়ে শরীক হইছিলাম না? এটি বলার উদ্দেশ্য ছিল বন্ধুরে বুঝানে যে আমি তোর আগেও ছিলাম, তোর শুভাকাঙ্ক্ষী, তোর সব সময় আমি চালাইয়া দিছি, তুই বিপদে বললে কি আমি গেছিলাম না? কথা ঠিক নেই। আল্লাহ যখন বন্ধুরে বুঝায় বন্ধু আপনি কেমনে গো বললেন আমি আপনাকে ভুলে গেছি, না বন্ধু আমি ভুলি নাই, আপনাকে কি ভুলা যায়? আমি আপনাকে ভুলি নাই। তাই আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছিলাম, আপনাকে কি আমি আশ্রয় দেই নাই? তার মানে নবী এতিম ছিল, এতিম অবস্থায় জন্মগ্রহণ করছে। সেদিন আমার আল্লাহ বলেন আমি আপনাকে আশ্রয় দিছি, এই কথাটাই আয়াতে তুলে ধরেন। এরপরে আল্লাহ বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আপনাকে আমি পথ হারা অবস্থায় পেয়েছিলাম, আমি আপনাকে কি পথ দেখাই নাই? সুবহানাল্লাহ। এটা অর্থ হলো যারা এতিম হয়, যাদের গার্জেন থাকে না, এই ছেলেগুলা ভালো হয় না। কথা কোন ঠিক নেই? গার্জেনের কারণে লেখাপড়া করে না। এই ছেলেগুলা তো প্রতিষ্ঠিত সমাজে হইতে পারে, এখন গার্জেন নাই, অনাথ, কেউ জিগায় না এতিম বাচ্চাদেরকে, লেখাপড়া করতে পারে না, শেষে শিশু গ্যাংয়ের সাথে জড়িত হয়ে যায়। বাস্তব না বাস্তব?
আল্লাহ কয় আপনারা তো আমি ওই জায়গা আপনি এতিম ছিলেন, আপনি তো পথহারা অবস্থায় ছিলেন, আমি আপনাকে পথ দেখায় দেই নাই। সুবহান, আমি তো আপনাকে লাইন আনছি, আপনাকে আগেও মহব্বত করছি, এখনো করি, ভবিষ্যতে করব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা। এখানে আল্লাহ বলেন আমি আপনাকে নিঃস্ব অবস্থায় পেয়েছিলাম, আমি কি আপনাকে ধনী বানাই নাই? সুবহান। আল্লাহ বলেন আমি আপনাকে নিঃস্ব অবস্থায় মানে গরিব অবস্থায় আপনাকে পেয়েছিলাম, আমি কিন্তু আপনারে ধনী বানায়া দিছি। এখান থেকে আমরা একটা জিনিস শিখতে পারলাম, আমার নবীরে ধনী বানাইছে কে? যুবক ভাইরা, আমার নবীকে আল্লাহ ধনী বানাইলো, কিন্তু আফসোসের ব্যাপার হলো সারাটা জীবন শুধু নবী গরিব আছেন, গরিব আছেন, নবীর পেটে পাথর আছেন, নবী সিরা জামা পড়ছে। এই ওয়াজ আমাদের দেশের মৌলবীরা এক সাইডটা করতেই থাকে, কিন্তু একবারও কয় না যে আমার নবী ধনীও ছিল। কথা কই না? এখান থেকে আমাদের বোঝা দরকার। আমার পাশে একজন শাইখুল হাদিস বসা, মনোযোগ দিয়ে কথাগুলি বোঝার চেষ্টা করেন। নবী গরিব ছিল আমরা জানি, কিন্তু আল্লাহ ইমানের ধনী বানাইছে। তার মানে নবী কি সব সময় ফেরো হাত্তর বান্ধা রাখছে? না, দেশের রাষ্ট্রনায়ক ছিল, দেশের প্রেসিডেন্ট ছিল। কথা কয় না? দেশের যে রাষ্ট্রনায়ক ছিল, দেশের যে প্রেসিডেন্ট ছিল, এই ওয়াজটা কেন হয় না? আমার দুঃখ এই জায়গাটার মধ্যে। অনেক শ্রোতারা আইজও জানা যায় নবী যে দেশের বাদশা আছেন, এটা জানেই না। কানে তো খানদির ওয়াজ করে নবীর ফেরো হাত্তর আছে। তো নবীর ফেরো হাত্তর থাকলে তুই কি তা করছ? তুই কুরবান পোলাও খাইতেছস, তুই খাস করে বাস্তব না বাস্তব? এই ওয়াজ করে এমন ইমোশনাল করছে, আর এই ওয়াজ উনতে অভ্যস্ত, এটার প্রভাব এত পড়া পড়ছে যে এখন মানুষ এটাই ওয়াজ জানে যে নবী গরিব আছেন, ফেরো হাত্তর আছেন, নবী যে দেশের প্রেসিডেন্ট ছিল অনেক মুসল্লি জানেও না। কথা হয় না? দেশের বাদশা ছিল জানেই না। আর এই ওয়াজের এত প্রভাব পড়ছে নাস্তিক পাড়ায়। যেমন দেখবেন আমাদের কোন হুজুর যদি নির্বাচন করতে চায়, রাজনীতি করতে চায়, রাজনীতি বক্তব্য দেয়, তখন এরা আমরা কয় হুজুররা থাকবো মসজিদ আর মাদ্রাসা, আপনারা রাজনীতি করেন কে? হয়নি? এই নাস্তিক এই কথা কোয়ার সুযোগ পাইছে করতে জানেন আমার মতো মৌলবীর থেকে। কারণ আমি ওয়াজ করছি নবী গরিব আছেন, নবী যে দেশের বাদশা ছিল, এই ওয়াজ যদি করতাম তাহলে হে এই কথা এত তাড়াতাড়ি বলতে পারতো না। আমরা ওয়াজ করছি নবী গরিব, অথচ নবী ছিল দেশের বাদশা, দেশের প্রেসিডেন্ট। তখন আমরা রাজনীতি করতে শিখছে। আমি প্রায় সময় বলি আলেমরা রাজনীতি শিখছে স্বয়ং রাসূলের কাছ থেকে। কথা কয় না? রাজনীতি করতে শিখছে আমরা। খাসা কঞ্চি দিয়ে আধা ঘন্টা বাড়ি থাকতাম নেতাডিরে জিগাইতাম, তোরা করতে শিখছ? আম্মার থেকে শিখছ রাজনীতি? আম্মার রাজনীতি শিক্ষা তো দেশের 12টা বাজায় দিছ, দেশের সম্পদ সব বাহিরে নিয়ে দিছ। আর আমরা রাজনীতি শিখছি স্বয়ং রাসূল আরবি। দেশ সোনায় রূপান্তর হয়ে যেত, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশে গুম হত্যা হইতো না, দেশের সম্পদ বাহিরে যাইতো না, 4 বছরের শিশু থেকে নিয়ে 80 বছরের বৃদ্ধা দর্শিত হতো না। কারণ এদেশের সমস্ত সুর বাটপার বদমাশগুলির হাতে যখন রাজনীতি চলে গেছে, তখন এদেশের 4 বছরের শিশুও দর্শিত হয়, এদেশের 80 বছরের বৃদ্ধা পর্যন্ত দর্শিত হয়। তার কারণ বিচারক যেগুলা ছিল সবগুলা ছিল লুচ্ছা বদমাশগুলি। বিচার কি করবে? এরা তো প্রতিদিন 1 বোতল লাগে, এরপরে এরা প্রতিদিন তাদের চামড়া লাগে, সুন্দর সুন্দর চামড়া দিকে ঘুরে ঢোকায়। এরা বিচার আপনার কিতা করতো? দর্শন করছে একটা, পরের দিন পত্রিকা দিছে আরেকজনের নাম। এরকম তালবাহানা কি আমরা 16 বছর দেখছি না? এক মেয়ে দর্শনের মামলা দিছে, পরের দিন এক প্রতিবন্ধী রাস্তার থেকে আধা পাগল এনে কয় হে দর্শন করছে। মাইয়ায় মাথা তাপ দিয়ে কয় হে নিয়ত শক্তি, হে কেমনি কাম করলো? কিন্তু বুয়া একটা প্রতিবন্ধীর দর্শনকারী বানাই দিছে, কয় হে দর্শন করছে। এই তালবাহানা কেন হয়েছে? কারণ রাজনীতি শিখছে আম্মার থেকে। আর আলেমরা যদি রাজনীতি করতো, এদেশের মানুষ দর্শন কি জিনিস ভুলেই যেত। সম্মানিত সুধী, তাই আমি আবারও বলবো, বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আপনারা ইতিমধ্যে একটা সুসংবাদ শুনেন, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস উনি ঘোষণা দিয়েছেন যে আমরা হাতে হাত মিলাইছি চরমুনের সাথে। কথা কোন ঠিক নেই? কে
কোন দল করেন দেখার বিষয় না, সর্বশেষ কথা হলো আমরা এক প্ল্যাটফর্মে আসতে হবে। কে কোন দল করেন এগুলা পরে, এক প্ল্যাটফর্মে যদি না আসেন আল্লাহর কসম এরপরের ফিডার থেকে কেউ বাঁচাইতে পারবে না। এখনো সময় আছে, এক প্ল্যাটফর্মে আসেন। উষা টুপি, নেশা টুপি, গুল টুপি, সুক্কা টুপি তা বাদ দেন। ইতালিয়া গুতাগুতি আর কত করতেন, নিজেরার সম্মান নিজেরা মারতেছেন। বাংলাদেশের আলেমরা যদি একটা প্ল্যাটফর্মে চলে আসে, আল্লাহর কসম এদেশ আগামীতে হবে ইসলামের দেশ, ঠিক কিনা বলেন? ইসলামের দেশ। এখন আমি আরেকটা কথা বলতে চাই, সুডু মুখে বড় কথা। আমাদের শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস বলছেন যে আমরা এক হয়ে গেছি চরমুনার সাথে। আরেকটা দল আছে আমাদের জামাতে ইসলাম, ঠিক কিনা? এদেরকেও বলবো আমাদের উলামায়ে কেরামদের মাথাতে আসুন, আমরা বাই বাই আকীদাগত যে সমস্যাগুলি আপনাদের থাকতে পারে, আপনাদের আকীদাগত সমস্যা থাকতে পারে, আপনাদের টুপিগত সমস্যা থাকতে পারে, আপনাদের কাপড়ের সমস্যা থাকতে পারে, এগুলা এখন দেখার সময় না। আগে আমাদের এক হওয়া দরকার। কথা কই না দি আমি কথা কইলে কিছু আবার মানে উগ্র টাইপের লোক আছে, এরা কইবে দেখছত নি কিতা কইছে, কিতা কইছে বেটা তুই দেখছত নি কইতে কইতে তুই আগুন লাগাই দিছ সারাটা দেশের মধ্যে। আমার প্রশ্ন হলো সব এক প্ল্যাটফর্মে আসতে হবে, কোন মুনাফিক যেন দ্বিতীয়বার না বসতে পারে, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। বাংলাদেশের জামাত ইসলাম, খেলাফত ইসলাম, বাংলাদেশ খেলাফত, চরমোনার ইসলামী আন্দোলন যদি এক হয়ে যায়, বাংলাদেশের টেকাইব কেডা? কথা কই না দি টেকাইব কেডা? এই জন্য আমাদের এক প্ল্যাটফর্মে আসতে হবে, ঠিক কিনা বলেন? চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই, ঠিক কিনা? আমরা লাঙ্গলের বাংলাদেশ দেখছি, আমরা নৌকার বাংলাদেশ দেখছি, আমরা দানের বাংলাদেশ দেখছি, ইসলামের বাংলা এখনো দেখতে পারি নাই, ঠিক কিনা বলে? আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা? আগামীতে দেশ হবে ইসলামী দেশ, এক হও মুসলিম ভুলে বিদেশ, ঠিক কিনা? আগামীতে দেশ হবে ইসলামী দেশ, এক হও মুসলিম ভুলে বিদেশ। বিজয়ের জন্য ঐক্য চাই, বিজয়ের জন্য ঐক্য চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই, ঠিক কিনা? জেতায় পাখি গাছে গে যাবে গান, মুখে মুখে শোনা যাবে সুখের স্লোগান, জেতায় পাখি গাছে গে যাবে গান, মুখে মুখে শোনা যাবে সুখের স্লোগান। গরিব ধনী সবে হবে বাই বাই, গরিব ধনী সবে হবে বাই বাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই। কামানের গোলা যেটা করবে না বুর, শান্তি সুখের দরা কি যে মধুর, ঠিক কিনা? সন্ত্রাস মুক্ত পৃথিবী চাই, সন্ত্রাস মুক্ত বাংলাদেশে চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই। কারা কারা ইসলামী রাষ্ট্র চায় হাত তুলে দেখায়া দেয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাজি আছি ইনশাআল্লাহ? কথা কেন রাজি আছি তো? আমরা ইসলামের বাংলাদেশ চাই, গুতাগুতি বন্ধ, হিংসা বিদ্বেষ সব বাদ দিয়া আলেমদের সাথে এক হয়ে মাঠে নামতে হবে, না হয় এই দেশ রোজের আন্ডারে গেলে উপায় থাকবে না। কথা কি